একটা হরিণ ধইরা গিলা পালে। এদিকে একটি রাস্তা, এদিকে একটি রাস্তা, এদিকে একটি রাস্তা, এবং এখানে এসে আমরা কনফিউজড হয়ে গেছি যে আমরা কোন দিকে যাব। কারণ এই ঘন জঙ্গলটার একদম শেষ পর্যায়ে এখানে একটা মেয়ে থাকে, একটা কুড়ে ঘর আছে, একটা মেয়ে থাকে, এবং সে যেটা আমরা বিভিন্ন মুভিতে কাল্পনিক হিসেবে চিন্তা করি। চলো, আরে চলো, আরে চলো, আরে চলো। বলুকের আক্রমণ হতে পারে আশপাশ থেকে। পানি আছে, আমার তো পানি লেগে গেছে। ভয় বন্ধুরা, আমার গরু। নমস্কার ও আদাব, কনফিউজড দেবের নতুন ভিডিওতে স্বাগত। আজ হাজির হয়েছি আমাদের শ্রীমঙ্গল ট্রিপের চূড়ান্ত গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে আছে গল্প, রোমান্স, ভয়, ভূত, বানর, সাপ, চা গান, সবকিছুই একসঙ্গে। ভিডিওটি মিস করলে আপনার ঘুরতে যাওয়ার তালিকা অপূর্ণই থেকে যাবে। তো চলুন শেষ দিনের এই ম্যাজিক্যাল অভিযানে একসাথেই ডুব দেই। লাউয়াছড়া উদ্যান বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত 1250 হেক্টরের এক জীবন্ত চিরহরিত রেইন ফরেস্ট। এই বন শুধু বন্য প্রাণীতেই নয়, গল্প, গুজব সহ নানান কিছুতে ভরপুর। জানা যায় এখানে পাওয়া যায় দুর্লভ উল্লুক, নানা প্রজাতির পাখি, কীটপতঙ্গ আর অজস্র রোমাঞ্চের উৎস। বনে ঢুকতেই যাদের দেখা পেলাম তারা কিন্তু আমাদের আত্মীয় নয়, আবার মানুষও নয়। তারা কি তাহলে? তারা হচ্ছে বাদর। সেই বাদরদের সঙ্গে হাই হ্যালো করতে গেলাম, ভাবলাম অতিথি আপ্যায়ন করবে, কিন্তু তারা বরং আমাদের দেখে জঙ্গলেই ঢুকে পড়ল। কেউ গাছে, আবার কেউ বা পাতার আড়ালে লুকালো। আমরা তো ছেড়ে দেওয়ার পাত্র না, ক্যামেরায় ধরেই ফেললাম কয়েকজন কিপটা বাদরকে। এখানকার আরেক চমক রেল লাইন, যেখানে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার শুটিং হয়েছিল। সেই সিনেমার গন্ধ আজও এই রেল লাইনের ট্র্যাকের হাওয়ায় ঘোরে। স্থানীয় গেটম্যান আমাদের শোনালেন সাপ হরিণের ভয়ঙ্কর ঘটনা, সেই সঙ্গে হুমায়ুন আহমেদ, ফেরদৌস, জাহিদ হাসান, বিদ্যা সিনহা মিমদের শুটিং এর সে সময়কার নানান স্মৃতি। হরিণটাকে চেষ্টা করছে বের করার জন্য, কিন্তু পারে নাই। দেখা গেছে হরিণটা মারা গেছে খাওয়ার পরে। আমার আছে জলের শুটিং হয়েছে। হ্যাঁ, 100%। আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। তার যখন 2008-এ যখন আমি ওইখানে ছিলাম, আমাদের আরেকটা গেট আছে শ্রীমঙ্গল, ওই গেটে যখন ছিলাম, যখন শুনছিলাম যে এখানে একটা শুটিং হইতেছে হুমায়ুন আহমেদ স্যার আসছে, তখন এখানে হোটেল ছিল, এই যে ইতম্বর সাতকলার চা, এখানে ব্যস্ত, এখানে এই সব কিছু, এখানে ছেলেপেলে আইয়া বইতো, গপ্ত করতো, চা নাস্তা খেত, সাতকলার চা খেত, তখনই আমরা এখানে আসছি। এখানে হুমায়ুন আহমেদ সাহেব ওই ছাতার নিচে বসা, ওই যে ছাতা, ওই ছাতার নিচে। হ্যাঁ, হুমায়ুন আহমেদ এখানে বসা ছিল। এক একটা শট উনি কিন্তু ভুল হইলেই কিন্তু সেকেন্ডে ভুল হয়, ধইরা দেয়, ধইরা আবার শটটা দিত। দেওয়ার পরে এগুলো শুটিং করার পরে এখানে সরাতে একটা গান ছিল, এখানে একটা গান করছিল, এখানে কিছু দৃশ্য নিছিল, আর মাধবপুরলে। আচ্ছা, এই যে ফেরদৌস ভাই দেখছেন তো? ফেরদৌস ভাই, তারপর রিয়াজ আপনার জাহিদ হাসান ছিল, বিদ্যা সিংহ মিম ছিল। ওনাদের মোটামুটি কথাবার্তা ভালো, ওনার ব্যবহার সবার আলহামদুলিল্লাহ। ওই হুমায়ুন আহমেদ সাথে অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো। যখন করেছিলাম ওখানে চাটা খাইলো উনি আমাদের সাথে, সবার সাথে গপ করলো, চার বিলটা বলতো উনি হুমায়ুন আহমেদ সাথে। আচ্ছা, এ আমার এখনো মনে আছে ওনার স্মৃতিটা। প্রায় নাটক নাটিকারা আসে, কিছুদিন আগে আইসা গেছে, ইত্যাদি হানিফ সরকার স্যারে এই তুলে ধরছিল, এই অবস্থা দিয়ে ছবি দিয়ে, আর এইটা হানিফ সরকার স্যার। আর ওনার সাথে আরো একটা গুলো আসছিল, ওনারা ওইখানে বসে আসছিল, ওই যে তাদের নানি নাতি, এরপরে আরো আছে দুই একজন, ওনারা ওইখানে বসে আসছিল। আর হানিফ সরকার স্যার এখানে ক্যামেরা করছিল, তুলে ধরছিল ক্যামেরা, এই অস্কার দিয়ে যে ছবিটা। আচ্ছা আচ্ছা, আপনার এই লাউয়াছড়া যে অ্যানান্দা ওয়াল ইন 80 ডেজ, এটা 80 দিনের একটা ভ্রমণ ছিল। এই ছবিটা 1955 সালে করা হয়েছিল। তারপরে এটারে আপনার এটা করছিল কে, যে জুলবাদ, আর পরিচালক ছিলেন কে, মাইকেল থট। পরে এই ছবিটাকে ডিজিটাল করে আপনার বানিয়েছিল কে, আপনার ওই একটা ছিল কে, ওই জেকি চ্যান। এটাকে কিন্তু হ্যাঁ ডিজিটাল করছিল, পরে আরেকটা করছিল এইভাবে। আচ্ছা, কাকার নাম কি? মোহাম্মদ ওয়াসিম আহমেদ। আচ্ছা, আপনারা এই জায়গায় থাকেন, ভয় লাগে না? না না না, ভয়ের কিছু নাই, সবসময় সাহস শক্তি রাখতে হবে। কত বছর ধরে আছে? ভয় পাইলে ভয়। কত বছর ধরে আছে? আমি এখানে আসছি প্রায় 3 বছর রানিং।
আগে কই ছিলেন? আমি আগে ছিলাম ঢাকা এয়ারপোর্ট, যখন প্রথম জয়েন করি তখন আমি আসলাম শ্রীমঙ্গল 7 বছর, পিল্লা বাগান 3 বছর, এইখানে 3 বছর। এটা কি আপনাদের বদলি করে পাঠায়? হ্যাঁ, বদলি করে পাঠায়। আচ্ছা, এটা তো একদম দুর্গম একটা এলাকা বলা যায়। এলাকা, হ্যাঁ। এই যখন বদলি করে প্রথম পাঠায় তখন কি একটু বিরক্ত বা রাগ লাগে? প্রথম কিন্তু আমি যেখানে এখানে আসছিলাম তখন একটু ভয় লাগছে, যখন দেখলাম যে না আস্তে আস্তে গোলাপ ভয় ভেঙে গেছে, যে না সবাই সাহস দিল যে না এখানে বন্যপ্রাণী কোনো ক্ষতি করে না, বা আছে বিভিন্ন ধরনের উপরি জিনিস আছে, উপরি জিনিসকে যদি আপনি ধারে কাছে না গিয়ে ওদেরকে বিরক্ত না করে তাইলে আপনি এখানে কেউ কিছু করবেন। আমার বদলি করছে যেহেতু আমার পরিবার নিয়ে থাকে। আচ্ছা, আবার অবসর হলে তো আবার চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, যেখানে যে। কাকার নামটা কি? মোহাম্মদ ওয়াসিম আহমেদ। আচ্ছা, এটা পাহাড়ি ক্যাক্টাস। গল্প করতে করতে ট্রেন আসার সময় হলে তিনিও ব্যস্ত হয়ে পড়েন। আর আমরাও বিদায় নিয়ে ভিতরের দিকে যেতে চাইলাম, তবে ইমন গেল না, কারণ তার ভয়। সাপ হরিণের গল্প শুনে আমাদের বন্ধু ইমন বলা যায় প্যান্ট ভিজানোর অবস্থা। যেটা আসলে দেখছি একটু ভয় লাগছিল, কিন্তু আমাদের যে বস সে সবচেয়ে বেশি ভয় পায়, স্মার্ট বয়। স্যার একটা ডায়লগ দিয়েছে আমাদেরকে, স্যার ডায়লগটা দেখে। শিলিগুড়ি থেকে এসেছি, ওরা এত ভীতু যে ওরা আসলে বলে যে সাপের কামড় দেবে। আমরা কি সাপের কামড় খেতে এসেছি এখানে দাদা? আমরা অন্য কিছু কামড় দিতে এসেছি এখানে। এখানে ইন্ডিয়াতে আমরা যে পরিমাণ সাপ দেখি, এখানে সেই সাপের তুলনায় তো কিছুই না। পাহাড়ি সাপ, কিংকোবরা সাপ। আমাদের সাপের ভয় দেখালে কি হয় দাদা? হাতে ধরে খেলা দেখায়, কিন্তু কিংকোবরা সাপ, কিংকোবরা এই চিৎকার চেঁচামেচি করলে ওরা বিরক্ত হয়, আক্রমণ করে। ঠিক আছে, আশেপাশে প্রচুর সাপ আছে, আমরা আওয়াজ না করি, আমরা আওয়াজ না করি। বন্ধুদের আক্রমণ হতে পারে আশপাশ থেকে। পানি আছে, আমার তো পানি পয়সা লেগে গেছে। ভয় বন্ধুরা, আমার গরু বলি, গরু আজকে ভীতু হয়ে গেছে। আসলে অনেক অনেক ডেঞ্জারাস এরিয়া। তাহলে যদি দেখেন এদিকে, ভাইদেরকে জিজ্ঞেস করেন না ভাই। ওনার সাথে গেলে হচ্ছে আপনি দিচ্ছেন একদম লাস্ট, যদি আপনারা ধৈর্য ধরে যাইতে পারেন, একদম সব বাম সাইড, সব বাম সাইড যাওয়া, সব বাম সাইড, সব বাম সাইডে যাবেন। রাস্তার মধ্যে আপনার অনেক গাছপালা হবে। এরকম রাস্তা নাকি? এরকম ঠিক আছে, আপনাকে কত সময় লাগে ভাই? 30 মিনিট। এই বললাম 30 মিনিট পজিশন। আরে টুরিস্ট অ্যাডভেঞ্চার না করে তুমি। স্যার, আপনি যদি ভয় পান, আমরা স্টুডেন্টরা তো ভয় পাই। দাদা শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ি কেন? আমরা কোনো শিয়ালদাতে চলে যাব। চলো আমরা সেই জায়গায় ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রাজুদার তিনটে পরোটা, দুটো কাঁচা লঙ্কা খেয়ে এসেছি। আমাদের এখানে একটা আপেল 30 টাকা মাত্র। 3 না আমি বলি, এখানে ঢুকলে একটু কি বাজে আছে, শুধু বামে যাবে, শুধু বামে। চলো, আরে চলো, আরে চলো, আরে চলো। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে কি পরিমাণ আতঙ্ক কাজ করতেছে। চারদিকে ঘন জঙ্গল, যে কোনো সময় যে কোনো দিক দিয়ে আক্রমণ আসতে পারে বন্য প্রাণীদের থেকে। ইভেন আমাদের একজন আমাদের সাথী পালিয়ে গেছে। আমাদেরকে রেখেই এত পরিমাণ আতঙ্ক আমাদের মধ্যে কাজ করতেছে, সে ভয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে আসলে চাচ্ছে না। আমরা সেই ভয়কে জয় করতে চাই আসলে, কারণ ট্যুরে এসে অ্যাডভেঞ্চার না করলে, একটা জিনিস এক্সপ্লোর না করতে পারলে সেটার মজা নেই আসলে। এখানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট এই নিয়ে উদ্দেশ্য নিয়ে এসেছি। এটা যদিও ঘন জঙ্গল, কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের পরবর্তীতে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, কারণ আমরা একটা অ্যাডভেঞ্চারে আসছি এবং সেটা পার করে যখন আমরা যেতে পারবো তখন আমরা মনে করি যে আমরা অ্যাকচুয়ালি সাকসেস, আমাদের ট্যুরটা সাকসেস। এই ঘন জঙ্গলটার একদম শেষ পর্যায়ে এখানে একটা মেয়ে থাকে, একটা কুড়ে ঘর আছে, একটা মেয়ে থাকে, এবং সে যেটা আমরা বিভিন্ন মুভিতে কাল্পনিক হিসেবে চিন্তা করি সেটা কিন্তু আমরা বাস্তব জীবনে এখানে এসে উপভোগ করতে পারছি। এবং আমরা সেই জায়গাটি বললো যে গাইড যিনি ছিলেন তিনিও তাদেরকে রেখে আসলে চলে গেছেন, এবং তার জন্য আসলে আমরা আমাদের একজন কিন্তু চলে গেছে ভয়, আমরা ওই রাস্তা দিয়ে না গিয়ে, ওই মহিলার বাড়ির সামনে দিয়ে না গিয়ে আমরা একটু অন্য রাস্তা দিয়ে এসেছি। আমরা এই পথ দিয়ে এসেছি এবং এখান থেকে 4টা রাস্তা, যেটা এসেছি এদিকে একটি রাস্তা, এদিকে একটি রাস্তা, এদিকে একটি রাস্তা, এবং এখানে এসে আমরা কনফিউজড হয়ে গেছি যে আমরা কোন দিকে যাব, কারণ ফেরার পথে যদি আমরা সেটা মনে রাখতে না পারি তখন আমরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সময়, যেটা সবচেয়ে ভয়, যে সময় এখন সন্ধ্যা হয়ে আসছে, পরন্ত বিকেলে পরন্ত রোদ দেখা যাচ্ছে, কিন্তু একটু আতঙ্কিত আমরা। দেখি কি হয়, সময় যত কাটাচ্ছে ভয় তত বাড়ছে। যেটা আসলে বলছিলাম, সময় যত বাড়ছে ভয় তত বাড়ছে, কারণ রাস্তা 4টা চারদিকে। এখন ফেরার পথে যদি সেই রাস্তা আমরা মনে করতে না পারি তাহলে হয়তো ওইখানেই থেকে যেতে হবে। একটি জিনিস দেখাতে চাই যে
ফোনে যে আমরা ফোন দিব কাউকে, ফোনে 1-2 মিনিট নেই, জানি না দেখা যাচ্ছে কিনা, দেখানোর চেষ্টা করবো যে ফোনে 1-2 মিনিট নেই। চারপাশে শুনশান নীরবতা, মাঝে মাঝে অদ্ভুত শব্দ, পথ হারালেই যেন জীবন শেষ। তার মধ্যেই অন্য টুরিস্টদের কাছ থেকে শুনলাম এক ভুতুড়ে বাড়ির গল্প। গভীর জঙ্গলে হঠাৎ চোখে পড়লো এক ছোট্ট গ্রাম। অবাক হলাম, এত ভিতরে মানুষ থাকে কিভাবে। আর সে ভিতরের গ্রামে দেখা পেলাম এক চায়ের দোকানের। সেখানে এক দোকানে খেলাম এমন এক চা, বলতেই পারে এই ট্রিপের মজা এনে দিয়েছে এই চা। সেখানে পেলাম একটি ছোট্ট ছেলেকে। চা খেতে খেতে আমাদের সে শোনালো গান। বাবাহারা সেই ছেলেটির গানে আমরা সবাই মুগ্ধ। ও আমার দুষ্ট ছিলাম মায়ের বুক দুধে, যখন আমি ছিলাম ভালো আসেনি ধরা, আমার পাগ বাজিল সরলতার দুঃখে, আমি দুষ্ট ছিলাম মায়ের বুকের দুধে। ও আমার বাহিরে রে না দেহ, তাই বুঝিতে খনা কেহ, ও আমার ভিতরে পুরা রহ, মাটির চিহ্ন ধুকে আমার জান গুপ্ত ধন। গরম রে ভাই হোসেন কিলা শান্তি পাই, আখেরি গরমের জ্বালায় বাসার কোনো উপায় নাই। দাদ গরম রে ভাই হোসেন কিলা শান্তি পাই, দাদ গরম রে ভাই হোসেন কিলা শান্তি পাই। সেখানে তাকে উপহার দেবার মতো তেমন কিছুই ছিল না, তাই সানগ্লাস ও কিছু অর্থ উপহার দিলাম। আসার সময় বলে আসলাম আবার আসবো গান শোনার জন্যই। আপনাকে ধন্যবাদ সুন্দর চা খাওয়ানোর জন্য। সবাইকে এখানে যদি আসে চা আবার নেক্সট টাইম আসলে আমাদের এই জায়গাটার নাম কি? শ্রীমঙ্গল জাকসোরা। জাকসোরা বনের ভিতর থেকে। জীবনের ভিতরে যদি প্রয়োজন কোনো সময় সামিয়া রেস্টুরেন্টে গুগলে আছে, ইউটিউব চ্যানেল আছে। এটা গুগলও আছে, ইউটিউবও আছে, সামিয়া রেস্টুরেন্ট। ও মাই গড, সামিয়া রেস্টুরেন্ট ভালো, দারুণ। একটা ব্যানার লাগাইতে হবে। আমার আছে যে সুবিধা করেছেন হুমায়ুন আহমেদ, হ্যাঁ উনি রিসার্চ করে বৈষ্ণব আছে। আচ্ছা, এই রিসোর্টটা কই? আপনার কি হয়? চলে ওইটা আমার চলে। ঠিক আছে, ভালো গাইছে, ভালো, দারুণ। হুমায়ুন আহমেদ কি এখানে আসছিল? আপনার হাতে চা খাইছে? চা আবার খাবার উঠে। তখন কি আপনি তখন কত বড়? বিয়ে হইছে। হুমায়ুন আহমেদ যখন আসছিল না, তো এই জায়গায় আইসা এখানে কি আপনার এই দোকানে কোনো শুটিং হয়েছে? হ্যাঁ, শুটিং হয়েছে। এই দোকানেও শুটিং হয়েছে না? রওনা দিলাম ফেরার পথে। ক্লান্ত শরীরে ম্যাপ কাজ করছে না। পথ ভুল করে কিছু সময়ের জন্য ধরেই নিয়েছিলাম এই বুঝি সাপের পেটে যাব। তবু শেষমেশ ঈশ্বরের কৃপায় ঠিকঠাক বের হয়ে এলাম। গেছো কখনো? জি গেছি। কখন গেছো? আজকে আমি ছোটবেলায় গেছিলাম। ভাই গেছেন? জি ভাই। ঢাকা ভালো না এখানে ভালো? ঢাকা ভালো। কেন ঢাকা ভালো? ঢাকার পরিবেশ অনেক ভালো। তুই দেখে যে এত সুন্দর নিরিবিলি গাছপালা আছে, এই সুন্দর পরিবেশ ভালো না? এটাই আসলে আমরা এখানে থাকতে থাকতে আমাদের ভালো লাগে না। যানজট, প্রতিদিন 2-3 ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। আমরা রিল্যাক্স করতে আমরা এখানে আসি, আর আপনাদের মনে হচ্ছে ঢাকা ভালো। বাংলাদেশের নায়ক পছন্দ না আপনার? কেন? কেন এই ভাই ফাইট করে ওগুলা ধরা যায় ভাই, মানে ধরে ফেলা যায় যে ফাইট মেকি ফাইট, বানানো ফাইট। বাংলাদেশের সিনেমা তুমি দেখো? জি। কোন সিনেমা দেখো? শাকিব খান। তাই কোন একটা ডায়লগ দাও তো। আরে গান গাও। ডায়লগ তো পারি না। গান তো পারো? গান পারি না। কি পারো? আমি কিচ্ছু পারি না। কিচ্ছু পারো না। তোমার নাম কি? মোহাম্মদ শাহিদ। বাংলাদেশের সিনেমা দেখেন? কোন নায়ক পছন্দ? আমরা দেশে সিনেমা নাটক দেখি। নাটক? কার নাটক পছন্দ? যে নামটা ছিল না ভাই, বুঝি অপূর্ব। অপূর্ব নাটক। নিশো? ওইগুলো। নায়িকা কি পছন্দ? হ্যাঁ, নায়িকা নামগুলো নাম ছিল না ভাই। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। ভাইয়ের কি নাম বললেন? সিফাত। সিফাত ভাই আমাকে খাবারের জন্য ইনভাইটেশন দিয়েছিলেন। তাদের খাবারের সময় তাদের দোকানে চলে আসছিলাম। থ্যাংক ইউ, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ। যখন চলে আসবো তখন আলামিনের ফোন। আর আলামিন হচ্ছে ইমন আর আমার বন্ধু। ও যে আসবে এখানে এটা ছিল আমাদের জন্য একদমই সারপ্রাইজ। সে বলেছিল দেখা হবে না, অথচ এসেই পড়েছে। তাকে নিয়ে কিছুক্ষণ ঘুরলাম, এবার ফেরার পালা।
শহরের ভেতরে সে খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে তাকাতেই মনটাই যেন খারাপ হয়ে গেল। গাছ কেটে ফেলার ফলে পাখিরা আজ বিদ্যুতের খুঁটিতে বাসা বাঁধতে বাধ্য হচ্ছে। একটা সুন্দর ট্রিপের শেষে এমন কঠিন বাস্তবতা কিছুটা কষ্টের ছোঁয়া দেয় বই কি। আজকের মতো এখানেই বিদায় নিব। আর বন্ধু এসে অনেক সারপ্রাইজ দিল, শেষ পর্যন্ত হঠাৎ পথে দেখা হয়ে গেল। একটা গান আছে না, হঠাৎ দেখা হলো, এরকম একটি গানের মতো সে আসলো। যাই হোক, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আবারও কথা হবে, দেখা হবে। কি করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে হবে। জানি অনেক কিছু হয়তো গোছানো হয়নি, করতে করতে আপনাদের সাপোর্ট পেলে সবকিছু ঠিক হয়ে যাবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।